ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা প্যাকেজিং মেডিসিন ইনার বক্স কিভাবে আউটপুট সেটআপ দিতে হবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন এটা একটা প্যাকেজিং ইনার বক্স, নাম সানভিট। তো এটা ইতিমধ্যে আমাদের প্রিন্ট হয়ে গেছে, ফয়েল হয়ে গেছে, সবকিছু কাজ ওকে, মানে ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে একটা প্রিন্টিং প্রেসে আউটপুট সেটআপ, কালার ভেরিয়েশন বা ওভারপ্রিন্ট ব্ল্যাক সবকিছু মিলে একটা সঠিক নির্দেশনা থাকছে। তো এর আগেও যদি আমার এই সম্পর্কে অনেক দেওয়া আছে, তো আজকে আমরা শিখবো কি, এই যে প্যাকেজিং শুধু সেটআপ দিলে হবে না, এটা অবশ্যই একটা সেটআপের নিয়ম আছে। তবে এই সেটআপের নিয়ম বা নাম হচ্ছে ইন্টেলিভ সেটআপ। তো একটার সঙ্গে আর একটা মাথা জুড়িয়ে দিয়ে যে সেটআপটা দেওয়া হয় সেটাকে বলা হয় ইন্টেলিভ সেটআপ। তো ইন্টেলিভ সেটআপ না দিয়ে অনেকে বলে যে আমি সিঙ্গেল সিঙ্গেল সেটআপ দিলাম, সেই ক্ষেত্রে আপনার হবে কি, কাগজ ওয়েস্টেজ হবে। এটা যদি একটা সুইডিশ বোর্ডে বের করা যায় 18টা, তখন আপনার বের হবে 9টা, এরকম। তো দেখেন, একটার সঙ্গে আরেকটা যখন ভিতরে ঢুকে জুড়ে প্রিন্ট হচ্ছে, তখন আপনার কতটুকু কাগজ রক্ষা পাচ্ছে, এতটুকু কাগজ আমরা পাচ্ছি। তাহলে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল সেটআপ দিই, তাহলে আমাদের এইটুকু কাগজ নষ্ট হয়ে যাবে। ওকে। তো আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজটা শিখবো। তো এই যে হচ্ছে আমার এগুলো ডিজাইন এলিমেন্ট, এখানে আমার ডিজাইন করা হয়েছে। তো সবশেষে আমাদের এখন সেটআপ দিতে হবে। তো প্রিন্টিং প্রেসে অবশ্যই সিটিপি প্লেট ছাড়ার জন্য আমাদেরকে সেটআপ ফাইল রেডি করে দিতে হয়। তো এর থেকে আমি জাস্ট একটা, এখান থেকে জাস্ট একটা আমি ফাইল কপি করে নিয়ে আমি অন্য একটা পেজে চলে আসলাম। তো তার আগে আমার ফাইলটা দেখতে হবে যে আসলে এটা আরজিবিতে আছে কিনা। এটা অবশ্যই আরজিবিতে ছিল, নাহলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যেত। তো এখন আমি এটাকে সম্পূর্ণভাবে একটা সিএমওয়াই তে নিয়ে আসছি। তো এখন কন্ট্রোল ভি পেস্ট করে আমি আমার ডিজাইনটাকে এখানে নিয়ে আসলাম। তো এই যে হচ্ছে আমার ডিজাইন সম্পূর্ণ। এখানে একটা কথা আছে, ডাইন পার্ট এবং বাম পার্ট নামে একটি কথা আছে। এই যে ইনার বক্সটা যে দেখতেছেন, তো ইজিলি ভাবে আমরা দেখতেছি ঠিকই, কিন্তু এর মধ্যে আরো একটা কাহিনী আছে। আমরা যখন ইন্টারলিপ সেটআপ দিই, ডাইন পার্ট এবং বাম পার্ট দুইটা অংশ হয়ে যায়। তো আমি যেখান থেকে এটাকে কপি করে নিয়ে আসলাম, সেখানে দেখি আমি যদি এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, এখন এটাকে যদি আমি এখন নিয়ে আসি, ধরুন আমি আমার নতুন পেজে আবারও নিয়ে আসতেছি, এখানে জাস্ট আমার বোঝার উদ্দেশ্যে। তো এটাকে বলা হয় কি এবং এটাকে বলা হয় কি, দুইটার মধ্যে কি দেখেন তো, অবশ্যই তফাৎ আছে। ডিজাইন তফাৎ না, কিন্তু পার্ট নিয়ে তফাৎ আছে। এটা দেখেন কি একটা অংশ, এটা একটা কি অংশ। তাহলে এটাকে বলা হবে কি আমাদের, আর এটাকে কি বলতে হবে, ডাইন পার্ট এবং বাম পার্ট। বাম পার্ট কি এবং ডাইন পার্ট কি, দেখেন এই যে সম্পূর্ণটাই দেখেন আপনার, এই যে ফ্লাপটা যে আছে, এই ফ্লাপটা সম্পূর্ণটাই একটা মেইন ডিজাইন বা আই কেসিং যে প্রোডাক্টের মূল ভেরিয়েশনটা যে আছে, সেটার উপর এই ফ্লাপটা আছে। তাহলে অবশ্যই এটা দেখেন বাম পার্টের উপর আসে, একদম বামের দিকে, এবং এটা হচ্ছে ডাইন পার্ট। দেখেন যে যেভাবে বলুক, অনেকেই বলে এটা আমার এটার থেকে ডাইনে আছে, অথবা এটাকে বলে একদম বামে আছে বাম পার্ট, এভাবে বলে। তবে আপনি যেটাই বলুন, অবশ্যই এটাকে একটা নির্দিষ্ট ধারণায় নিয়ে নেবেন, তাহলে আপনার আর ভুল হবে না। তো অবশ্যই ইন্টারনেট সেটআপ দিতে গেলে আমাদের এইভাবে করতে হবে। তো এটা করারও নিয়ম আছে, আপনার হয়তো বা মিস্টেক হতে পারে যদি আপনি নিয়ম অনুসারে না করেন। তো এজন্য আমি এটা ফেলে দিচ্ছি। সর্বপ্রথম আমার ডিজাইন রেডি করব এভাবে। তো এখানে দেখেন আমার সেটআপ দেওয়া হয়েছে, যে এই যে এটা, তো এটাকে আমি ফেলে দেই, এটা আমার দরকার নেই। তো এখানে আমার শুধুমাত্র এটা আছে, এটা থাকলেই যথেষ্ট। এখন রইলো আমার এই যে সেটআপের যে ফাইলটা। তো এটাকে আমি অবশ্যই আগে এটাকে একটা কপি করে রেখে দেব, যেটা আমি ডিজাইন করছি সম্পূর্ণভাবে আমি একটা কপি করে রেখে দেব। এখন অনেকে বলতে পারেন যে আমাদের এই সাইজটা একটু কিভাবে নিতে হবে দেখাই দেন। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করতেছি। তো আগে আমি দেখি যে আমার এই সাইজটা কত আছে। তো জাস্ট আমি সাইজটা ক্রিয়েট করে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এখান থেকে যদি আমি আনলক করে শুধুমাত্র সাইজটা একটু দেখে নেই কত আছে, শুধু একটা দেখলেই আমরা বুঝতে পারবো। তো মোটামুটি আমি মিলিমিটারে কাজ করব, এগুলো অবশ্যই মিলিমিটারে কাজ করলে সাইজ ভুল হবে না। 178 70 70 হবে, 178 70। তো এখন আমি করব কি, এখন একটা কাঠামো তৈরি করব, বা এই যে ডিজাইনটা যে তৈরি করছি এটার একটা সাইজ। তো এখান থেকে সর্বপ্রথম দেখেন এদিকে আসলো কত, 178। তো 178 আমি নিয়ে নেব, 178 মিলিমিটার। এবং এদিকে ছিল কত, 70, এই যে 70। তাহলে আমার ছিল কি 178 70 70, যা আছে সাইজ তাই। এখন লেন্থ উইথ হাইট এখানে আপনি আপনার মতো করে নেবেন। তাহলে অবশ্যই দেখেন, এটা যেহেতু একটা বটম লক, মানে একদিকে ওপেন আর একদিকে লক সিস্টেম থাকবে, তাহলে লেন্থ উইথ হাইট কোনটাকে বলা হয়। তো আপনি যদি বলেন এটাকে লেন্থ, তাহলে এটাকে বলবেন উইথ, এবং আর একটা পাশে আছে এটাকে হাইট। অথবা আপনি যদি এটাকে বলেন হাইট, তাহলে হাইট লেন্থ
উইথ এখানে বলবেন এভাবে, তবে যে যেভাবে নেয় সে সেভাবেই বুঝে। তো যাই হোক, এখন আমার লেন্থ উইথ নেওয়া হয়ে গেল, এখন একটা পাশে আমরা হাইট অথবা উইথ নিব। ঠিক আছে, তো এখানে আমি এটাকে একদম অ্যাডজাস্ট করে বসায় নেব। এখানে যদি আমার মাছ যদি একটু কম বেশি হয়ে বসে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা সাইজ এলোমেলো হবে এবং সমস্যা হবে। এই জন্য আমরা করবো কি, এটাকে একদম পারফেক্ট ভাবে বসিয়ে নিব। এই যে আমার দুইটা অংশ বসে গেল, দুইটা অংশ বসার পর এটাকে আর একটা অংশ কপি করে নেব। তো এখন কথা বলতে পারেন যে এখানে আপনি চারটে অংশই সোজা বা সেম সাইজ নিলেন, তো এখানে কোম্পানি চেয়েছেই যে 178, 70, 70, তাহলে এই জন্য আমি দিলাম। তো এখন অনেক কোম্পানি আছে এই যে এটা নিয়েছে 70, এটা যদি নিত 50, তাহলে আমাকে 50ই দেওয়া লাগতো, তাই না? তো এই জন্য আমরা যে সাইজ চাইছে সেই সাইজে দিতেছি। অবশ্যই এটা একটা গোলাকার মোটামুটি হবে, চারদিক দিয়ে একই সমান সিস্টেম থাকবে ইনার কার্টন বা মেডিসিন বক্সটা। সেই ক্ষেত্রে আমাদের এটা নেওয়া, আমাদের এই চারটা সাইজ নেওয়া শেষ। তো এখন আমরা করবো কি, শুধুমাত্র এটাকে একটা পেস্টিং মার্ক দেবো। পেস্টিং মার্কটা অবশ্যই 8 মিলির উপরে হতে হবে, যেহেতু আমাদের সাইজ এটা কত আছে, অবশ্যই আপনার ইঞ্চিতে একটু যদি সাইজটা দেখতে চান, দেখেন 7/3 আছে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে 8 মিলির উপরে রাখতে পারেন। এর পেস্টিং মার্কটা অবশ্য 10 মিলি দিয়ে কাজ করা ভালো, তাহলে আপনার আর কোনো পেস্টিং এ ঝামেলা হবে না, তবে 8 মিলিও হয়, কোনো সমস্যা হয় না। তো এখান থেকে আমি যদি এটাকে একদম পিওর ভাবে বসাই দিই, একদম 100% মিলাই দেবো। হ্যাঁ, ব্যাস, এটাকে আমি 100% মিলাই দিলাম। এখন করব কি, এটা জাস্ট এখান থেকে হাফ ইঞ্চি পয়েন্ট, না এখানে যেহেতু আমার মিলিমিটার ফাংশন আছে, তাহলে 8 মিলি আমি দিয়ে দিতে পারি। এই যে 8 মিলি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা জাস্ট মাথাটা কন্ট্রোল কে চেপে 5 mm দিয়ে নিচের দিকে করে দিলাম। জাস্ট এটা আমি দেখাই দিলাম ডায়াগ্রামটা এরকম, তো এটা না দিলেও চলে, তো জাস্ট হয়ে গেল। এখন রইল আমার কি, উপরের যে ফ্লাপটা আছে এই ফ্লাপটা তৈরি করব। এই ফ্লাপটা কি আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে? কখনো না। আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে শুধুমাত্র ডিজাইন থিমটা দিতে পারে, অথবা 178 গুণন 178 গুণন 70 গুণন 70 এই সাইজটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। তাদের যে সাইজটা আছে 178, 70, 70 এইটা দিবে। আর আপনাকে হয়তো বা যদি তাদের নির্দিষ্ট ক্যাটাগরি কোনো ডিজাইন থাকে, সেটা দিতে পারে যে আপনি এর মতো করে আপনাকে ডিজাইনটা ফুটাই উঠতে হবে, সেক্ষেত্রে এটা আলাদা ব্যাপার। তবে সাইজ দিবে আপনাকে শুধু এটা, আর বাকি কাজটুকু আপনাকে করে নিতে হবে। এই জন্য আপনাকে দেখেন এভাবে করে আপনি অবশ্যই কাটিং পেস্টিং মার্ক দেবেন। এই পেস্টিং না হলে কিন্তু আপনার যে প্যাকেজিং বক্সটা আছে এটা অ্যাডজাস্ট হবে না। তারপর করব কি, আমরা এই যে ফ্লাপটা যে আছে এই ফ্লাপটা আমরা তৈরি করব। এই ফ্লাপটা তৈরি করার জন্য অবশ্যই আপনার নির্দিষ্ট একটা মাপ নিতে হবে, যাতে এই মাপটা এইটা যাতে এখানে এসে ঢুকে পড়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আগে আমরা করব কি, এখানে অ্যাডজাস্ট করে বসায় নিব সুন্দরভাবে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, ওকে পারফেক্ট ভাবে বসছে। তারপর করব কি, এখানে আমরা দেখব এর পাশে, এই যে এখানে যে এর উপর যে আমরা ক্লাবটা দিলাম, এর পাশে এই মাথাটা কোথায় এসে ঢুকবে? অবশ্যই এটার উপর এসে ঢুকবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা আগে দেখতে হবে যে এটার উপর এখানে ঢুকলে তো অবশ্যই এইটার সাইজের সাথে এইটার সাইজ মিল আছে। দেখেন এটা যেহেতু ছিল 70, এটাও 70 থাকবে, কারণ এই পার্টের সঙ্গে এই পার্টের সাইজ মিল থাকবে এবং এই পার্টের সঙ্গে এই পার্টের সাইজ একদম মিল থাকবে। এটা যদি মিল না থাকে আপনি কিন্তু ডিজাইনে ভুল করবেন। এজন্য দেখেন এই সাইজের সঙ্গে এর এতটুকু দূরত্ব সে নিয়ে নিয়েছে, সেম ভাবে এর অংশে এতটুকু দূরত্ব আছে। এখন কথা হলো, এই যে অংশটা যা আছে এই অংশটা যখন শুয়ে এখানে আসার পর এখানে ঢুকবে, তাহলে অবশ্যই এখান থেকে তার এই পর্যন্ত দূরত্বটা দিতে হবে। এই জন্য আপনাকে করতে হবে এই দূরত্বটা আপনার এখানে দিয়ে দিতে হবে। এই দূরত্ব কত ছিল? 70 mm। যদি এখানে 50 mm থাকতো, অবশ্যই আমরা এখানে 50 mm দিতাম। তো যেহেতু আছে 70, সেই ক্ষেত্রে আমরা এখানে করব কি, অ্যালাইনটা আমরা করব কি, রেফারেন্স পয়েন্ট বটম দিয়ে এখানে আমরা 70 mm দিতেছি। এই যে 70 আমার এখানে দেওয়া হয়ে গেল। 70-এর পর এখন আপনি এখানে যে ফ্লাপের পর যে একটা মাথা দিতে হবে, এই মাথা ফ্লাপটা আপনার অবশ্যই দিতে হবে 10 থেকে 12 মিলি বা 14 মিলি। যত বড় দিবেন তত ভালো, তবে একদম চাহিদার থেকে বড় দিলে কিন্তু খারাপ। এজন্য আমাদের প্যাকেজিং মেডিসিন বক্সটা যেহেতু মাঝারি আকারে, সেক্ষেত্রে আমরা এটাকে দিতে পারি কত, 10 থেকে 12 mm। তো আমি 12 mm দিলাম। ওকে, তো 12 mm দেওয়ার পর এটাকে আমরা দেখি একটু মিডিল করে বসাই দেই। ব্যাস,
এখন এটাকে যদি আপনার রাউন্ড করার প্রয়োজন হয় অবশ্যই আপনি এটাকে রাউন্ড করে দিতে পারেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে। তো যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু দিবেন, বেশি দিলে ভালো না, একটু সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো হবে। তো এই যে এটা হয়ে গেল, এখন আপনার এই ইনার কার্টুনটা জাস্টিফাই করবেন যে বোথ সাইড ওপেন হবে নাকি লক বটম হবে, বটম লক হবে, কোনটা। যেহেতু এটা একটু লম্বা আকারের একটা প্যাকেজিং বক্স, সেক্ষেত্রে এটা বটম লক দিলেই ভালো হবে। একদিকে একদম লক হয়ে থাকবে, আরেকদিকে প্রোডাক্ট ঢুকবে এবং এই মাথাটা লক করে দিলে ব্যাস ঝামেলা শেষ। তো এই ক্ষেত্রে আমরা করবো কি, এটা বটম লক করবো। বটম লকের ক্ষেত্রে হবে কি, আমাদের শুধুমাত্র এখানে একটা সাইজ নিতে হবে। তো এই সাইজটা নেওয়ার আগে আমরা এখানে একটা ফ্লাপ দিয়ে দিই। এই যে যে ফ্লাপটা দিয়েছি, এই ফ্লাপটা আমি তৈরি করে দেখাইছি, তো আজকেও একটু দেখাচ্ছি। জাস্ট সর্বপ্রথম আমাদের সাইজ কি দেখেন, এই যে সাইজটা, আগে এটাকে নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে বসাই নিই, তারপর সাইজটা একুরেট পাবো আমি। তো এটা মোটামুটি আমার বসা হয়ে গেল। কন্ট্রোল ওয়াই থেকে আমরা ফিরিয়ে আনলাম আউটলাইন থেকে। এখন টোটালি সাইজ হলো আমার 82 তাহলে 82 এর অর্ধেক আমার কত, তো এই অর্ধেক সাইজটা আমরা এখানে দিয়ে দিব। তো 82 এর অর্ধেক, কন্ট্রোল ওয়াই, এটাকে একদম পারফেক্ট ভাবে বসানো হয়নি, এটা জাস্ট আমি পারফেক্ট ভাবে এখানে বসাই দেব। ব্যাস থাকুক এই পর্যন্তই। তো ব্রাশির অর্ধেক 40 40 80 41 মিলিমিটার আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে দেখেন দুইটা উপরের প্লাব এবং এটাকে দুইটাকে ধরে কিন্তু আপনার এই শেপটা করতে হবে। দেখেন এখানে আছে আমার ব্রাশি, তাহলে অবশ্যই আমি এখানে করব কি 41 যখন ব্রাশি হয়, এই যে আমার 41 সাইজে এখানে নিলাম। এর থেকে আপনি যদি বলেন আমি আরো 4 মিলি বেশি দিব, দিতে পারেন, কিন্তু আপনার একটা ঝামেলা হবে যখন আপনি ইন্টেলিপ সেটআপ দিবেন, তখন আপনার এটা ঝামেলা হবে। এই জন্য বেশি দিয়ে লাভ নাই, আপনার এখানে যে সাইজ আছে তার অর্ধেক দিবেন, ব্যাস আপনার আর কোনো ঝামেলা হবে না। এখন আমরা এই ডায়াগ্রামটা তৈরি করব। এই ডায়াগ্রামটা কিভাবে তৈরি করতে হয় এটা আসলে ইজিলি ভাবে তৈরি করা যায়, জাস্ট চোখের দেখা। তবে আমি জাস্ট এখানে দেখাই দিই, 2 মিলি বা 3 মিলি নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। তো সর্বপ্রথম আপনি করবেন কি, এখান থেকে একটা রুলার বার নিয়ে আসবেন। নিয়ে আসার পর কন্ট্রোল কে চেপে, ধরুন আপনি 4 মিলি দিতেছেন, 4 মিলি উপরের দিকে একটা দিলেন, আবারও একটা অল্টার চেপে অ্যারো কিবোর্ড অ্যারো চেপে আর একটা দিয়ে দিলেন। এখন আপনি আবারও এখান থেকে একটা কপি করে এখানে একটা দিয়ে দিলেন, দেওয়ার পর এটাকে আপনি একটা দিয়ে দিলেন। তো দেখেন এখানে আমি কি করলাম, এখানে মোটামুটি আমি এখন একটা পেন টুল ক্লিক করে এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে এখানে আসতেছি। দেখেন এই যে একটা 4 মিলি, 4 মিলিতে আমি একটা ক্লিক করছি। ঠিক আছে, এই যে 4 মিলিতে একটা ক্লিক করছি, ক্লিক করার পর সেম ভাবে এই কোণাতে একটা ক্লিক করতেছি, এই যে এখানে একটা ক্লিক, ক্লিক করার পর সরাসরি আমি এখানে দিয়ে দিতেছি। ব্যাস আমার এটা হয়ে গেল। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এই যে মার্কগুলো যা আছে ম্যাক গাইড, এগুলো আপনি ফেলে দেন। ফেলে দেওয়ার পর আপনার এই যে এখানে যে এটা করলেন, এটাকে আপনি জাস্ট স্ট্রোকে রাখুন। স্ট্রোকে রাখার পর আপনি শুধুমাত্র এই যে স্ট্রোকটা আছে এটাকে ফেলে দিলেন। তো এটা আমার ফেলে দেওয়া হয়ে গেল। এখন এই যে মাথাটুকু আছে এটা দিলে ভালো, কারণ কি যখন আপনার ডাই কাটিংটা হবে, প্রসেস করবে এই কাঠটা ডাই কাট যেহেতু হয়, সেক্ষেত্রে পুরোটাই কেটে দিলে এবং এটার পুরোটাই কেটে দিলে খুব সুন্দরভাবে মালটা চলে আসবে। এই জন্য আমরা এটা রেখে দিই, ফালাই দিই না। এখন আমার এই কাজটা হয়ে গেলো, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এখন যেহেতু আমি আজকে মোটামুটি সব কিছুই দেখাইতেছি, সেক্ষেত্রে আপনার আর একটা সুবিধা আছে। আমি এখানে 4টা পার্ট নিয়েছি, এই 1টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট। এই 4টা পার্ট যারা অভিজ্ঞ এবং কাজ সম্পর্কে ভালো বুঝে তারা করবে কি, এই যে এই পার্টটা যে আছে এই পার্টটা করবে কি, এখান থেকে 0.7 মিলি কমাই দেবে। 0.7 মিলি কমাই দেওয়ার কারণ আছে, আমি অবশ্যই বলি। তাহলে এখানে হবে কি, 70 আছে তো 69.3, 69.3, দেখেন 69.3 করে দিলাম। এটা আছে 70 মিলি, এটা আছে 69.3, মানে 0.7 মিলি কমাই দিলাম। কেন কমাই দিলাম, একটা কারণ আছে। আমি আগে এটাকে এখানে সেট করে নিই। সেট করার পর আমি রিফ্লেক্ট করে দিলাম, ওকে প্রেস, দেন এটাকে 0.7 মিলি করে দেবো। আমি এখান থেকে জাস্ট 0.7 মিলি কমাই দেবো, 69.3। ওকে, এখন আমি যদি এটাকে অ্যাডজাস্ট করে দেই, কন্ট্রোল ওয়াই, ওকে, দেখেন এটাও কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে বসছে। এখন আমি এটাকে কেন 0.7 মিলি কমাই দিলাম, দেখেন আপনার এই যে পেস্টিং এরিয়া দেখতেছেন, এটা এই পেস্টিং এরিয়া যখন এখানে ক্রিজ হবে, এখানে ক্রিজ হবে, এখানে ক্রিজ হবে, এই সমস্ত জায়গায় ক্রিজ হবে, এটা যখন প্রত্যেকটা জায়গায় ক্রিজ হয়ে ফোল্ড ফোল্ড আকারে হয়ে এটা এখানে এসে পেস্টিং হবে, তখন 0.7 মিলি থাকলে কি
এই যে এরিয়াটা যে আছে এইটার সঙ্গে অ্যাডজাস্ট করে এই যে এখানে একটা ক্রিজিং হওয়ার পর এই অ্যাডজাস্টটা এটার সঙ্গে মিলিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার খুব ভালো হয়। যদি এটা এইটার সাইজে থাকে, এটাও 70 মিলি আছে, এটাও 70 মিলি আছে, তখন হয় কি যদি কোনো ক্রমে 1 মিলি এদিক ওদিক ক্রিজিং হয়ে যায়, সেক্ষেত্রে হয় কি এর মাথা বা এর মাথা অংশটুকু, এর মাথাটুকু এর বাইরে বের হয়ে থাকে। ঠিক আছে, এর মাথাটুকু যদি বাইরে বের হয় তাহলে কিন্তু ইনার বক্সটা বা প্যাকেজিং বক্সটা খারাপ দেখা যায়। এই জন্য আমরা করবো কি 0.7 মিলি কমাই দিলে আমরা টেনে এর সঙ্গে একদম খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি, তাহলে আর আমার কোনো ঝামেলা হয় না। এই জন্য আমি বলবো যারা প্যাকেজিং লাইনে কাজ করেন অবশ্যই এটা 0.7 মিলি কমাই দিয়ে কাজ করবেন, তাহলে পারফেক্ট হবে, একদম সুন্দর হবে। তো মোটামুটি আমাদের উপরের দিকের কাজ চলে গেল। এখন আসি, দেখেন আমরা কিন্তু এখানে ডায়াগ্রাম করব না, আমরা সময় বাঁচাবো এবং খুব সহজে কাজটা সেট আপ ছাড়বো। এই জন্য আমরা ডায়াগ্রাম করে সময় নষ্ট করব না, কারণ ডায়াগ্রামের কাজ আমাদের না, ডায়াগ্রামের কাজ হবে যারা ডাই কাট করে তারা। আমরা শুধু সাইজ বা রিকোয়ারমেন্টটা ঠিক করে দেবো, তারা সবকিছু করবে, কারণ আমাদের আমাদের সাইজ অনুযায়ী তারা তো কাজ করতেছে। এজন্য আমি করব কি, এখন যেহেতু আমার বটম লক সাইজ হবে, তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে একটা কপি করে সাইজ নিয়ে আসি। এখান থেকে আমি দেখি রেফারেন্স একদম আপ করে দিলাম, কন্ট্রোল ওয়াই চেপে এটাকে জাস্ট একদম রিকোয়ারমেন্ট অনুযায়ী বসাই দিলাম। তো এখানে আমার ছিল কত মিলি, দেখেন 70 মিলি ছিল। এই যে দেখেন 70 মিলি, 70 মিলি সবসময় আপনি এটা হিসাব করবেন, এখানে বসাবেন। এখানে বসানোর পর আপনি তার পাশে যে সাইজটা আছে এটা দেখবেন 70 মিলি, 70কে আপনি ভাগ করবেন 3 দিয়ে। তো সহজ একটা হিসাব দেখাই দিলাম আমি এখানে, 70কে ভাগ দিবেন 3 দিয়ে, 3 দিয়ে ভাগ দেওয়ার পর আপনার আসলে কত 23.33 গুণন 2, তাহলে এখানে আসলো 46.63। আপনি এখানে 46 দিলেও হবে, 45 দিলেও হবে, বা 2-1 মিলি কম দিলেও হবে, অথবা 2 মিলি বেশি দিলেও হবে, তবে বেশি দিয়ে লাভ নাই, কাগজ নষ্ট। তো আমি এখানে 46-এ রাখবো। ওকে, তো এটা হিসাবটা কি দাঁড়ালো, 70 মিলির 3 ভাগের 2 ভাগ দিবেন, 70কে 3 দ্বারা ভাগ করবেন এবং 2 দ্বারা গুণন করবেন, তাহলে আপনার এখানে নির্দিষ্ট সাইজটা হবে, কোনো রকম কোনো ভুল হবে না, এক চুলো ভুল হবে না আপনার। তাহলে 46 দিলাম, এই নিয়মটা আপনি অ্যাপ্লাই করে দিবেন, আর আপনার কোনো সমস্যা হবে না। অনেকেই বলে এখানে কতটুকু সাইজ দেবো বা বেশি দেবো, বেশি দিয়ে লাভ কি, বেশি দিলে আপনার বোর্ড নষ্ট, যেহেতু দামি বোর্ড, এগুলো বেশি দিয়ে বোর্ড নষ্ট করে কোনো লাভ নেই। এই জন্য আমি বলি কি, আপনি নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করুন। আপনার পাশে যে বোর্ডটা আছে সাইজটা, এর পাশে যে সাইজটা আছে উইথ বা হাইট যেটাকে বলেন, এর যত মিলি আছে তার 3 ভাগে 2 ভাগ দেন, ব্যাস আপনার এখানে আর 1 ইঞ্চি পরিমাণও ভুল হবে না। এখানে 70 মিলি আছে, 70কে 3 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা গুণন করছি, ব্যাস আমার টোটাল সাইজটা এখানে দিয়ে দিয়েছি, দেখেন 46 মিলি। ব্যাস এখন আপনি বলতে পারেন এখানে ডায়াগ্রাম করার প্রয়োজন নাই, এই ডায়াগ্রামের কাজ আমার দরকার নেই, কারণ আমি এখানে ডাইটা বানাবো না, ডাইটা বানাবে আরেকজনে, যারা ডাই কাট মেশিনে প্রফেশনাল আছে, প্রফেশন কাজ করে ডাই কাটিং, তারা এই সাইজটা বানাবে এবং তারা ডায়াগ্রামটা তৈরি করবে। আপনি এখানে যতই দেন না কেন, তাদের নিয়ম অনুযায়ী যদি না দেন, তারা কিন্তু আপনারটা ফলো করবে না, তাদের নিয়ম অনুযায়ী মাপজোক দেখে তারা কাটবে। এই জন্য আপনি এটা নেবেন। তবে অনেকে এটা ভুল করে, এটা দেওয়ার দরকার নেই। আমি বলবো আপনি শুধু মেজারমেন্টটা দিয়ে দেন, এর থেকে একটু কমও হবে না, বেশিও হবে না, এর মধ্যেই সে ডায়াগ্রামটা তৈরি করতে বাধ্য, কারণ এখানে যে সাইজ আছে সেই সাইজের মধ্যে তো আপনি রুলটা দিয়ে দিয়েছেন। এই জন্য এখানে আর আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই। তারপর দেখেন আমার প্রথম অংশটা হয়ে গেল। তো আমার যদি বোথ সাইড ওপেন হইতো, তাহলে সেক্ষেত্রে আমার হতো কি, জাস্ট একটার উপর আরেকটা আমি বসাই দিতাম, তাহলে আমার সেটআপটা কমপ্লিট হয়ে গেল যাইতো। আমার ভিডিও অবশ্যই দেওয়া আছে, পরবর্তীতে ভিডিও আমি বোথ সাইড ওপেন নিয়ে দেখাবো। তো এটা আজকে আমার হচ্ছে এক সাইড ওপেন আর এক সাইড হচ্ছে বটম লক। তো সেই ক্ষেত্রে একটু আলাদাভাবে ডায়াগ্রামটা রেডি করতে হয়। তো এখানে একটা আপনার রেডি, আর একটা আমি করব কি, এখান থেকে জাস্ট করব কি, এটাকে ঘুরাই নিলাম। ঘুরাই নেওয়ার পর এটাকে করব কি, শুধুমাত্র এই যে অংশটা যে দেখতে পাচ্ছেন, এই অংশটাকে আমরা কপি করে নেব। কপি করে এটাকে জাস্ট এদিকে নিয়ে আসব এবং এটাকে এদিকে। তাহলে এটা কিন্তু আমি আগে 180 ডিগ্রি ঘুরে নিছি, তারপর কিন্তু এই কাজটা করতেছি। ঘোরানোর আগে যদি আপনি এই কাজ করেন তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনি অবশ্যই আগে ঘুরাই নেবেন। ঘুরাই নেওয়ার পর এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিন, দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ব্যাস এটার কাজ শেষ। তারপর করব কি, আমি এই অংশটাকে অ্যাডজাস্ট করে দেব, এই অংশটাকে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং এই যে এখানে যে অংশটা ছিল এই অংশটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, ব্যাস এখানে আমার কাজ শেষ। তাহলে কন্ট্রোল ওয়াই চেপে আমি এটাকে নিয়ে দেখেন, আমি সর্বোপরি করব কি, এটাকে এখানে এনে যেভাবে হোক আপনি এটাকে দুইটাকে ধরে আপনি জাস্ট অ্যালাইনটা দেখাই দেন। এই যে দেখেন একদম একদম
ঠিকভাবে বসে গেছে, তাহলে তাই না, ঠিকভাবে এভাবে বসে যাবে, শুধুমাত্র আপনি এভাবে কাজটা করে দেবেন। তা আমার একদম ঠিকভাবে আছে। আমরা যদি একটু দেখি আগে, এখান থেকে আপনি সিলেক্ট করে ঠিক করে দিতে পারেন। দেখি এখানে কি অবস্থা। শুধুমাত্র এই অংশে এখানে আপনি একদম সুন্দরভাবে বসে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার আর একটু দিলে হয়তো বা ভালো হবে। ব্যাস, কন্ট্রোল ওয়াই ছেড়ে আমি এখন দেখতেছি আমার কোন দিকে, দেখেন এখানে কিন্তু লেগে গেছে এবং এখানে লেগে যায় নাই। তো এই জন্য আমরা করবো কি, এটাকে জাস্ট আমরা মিডিল মিডিল দেখবো কোন জায়গায় মিডিল আছে। দেখেন আমরা মিডিল করে দিলাম, এখন কিন্তু দুই দিকে সেম পরিমাণ জায়গা নিয়ে সে বসে আছে। তাহলে দেখেন আমি কিছুক্ষণ আগে বলছি যে এই মাথাটা আপনি যদি এর সাইজের বাইরে দেন তখন হবে কি, এই যে এই মাথাটা থাকতো এখানে এবং এর মাথাটা থাকতো এখানে, তাহলে একটার উপর আর একটা থাকতো। কিন্তু আপনার ডাই কাটের নিয়ম অনুসারে একদম মিডিলে কাটটা হবে, তখন আপনার কোনটারও কোনো জিনিস যাবে না। এই জন্য আপনাকে নির্দিষ্ট সাইজই দিতে হবে এবং পেস্টিং দুইটা সবসময় এক সাইডে চলে আসবে। যখন আপনার এক সাইডে চলে আসবে তখন আপনার ডিজাইনটা সঠিক এবং কাঠামো সঠিক। তো এখন আমি দেখেন এটাকে একদম 100% ভাবে রেডি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং কন্ট্রোল 5 দিয়ে এটা ম্যাক গাইড করলাম। ম্যাক গাইড করে আমি রাখলাম, কন্ট্রোল টি দিয়ে লক। এখন আমি আমার ডিজাইনটাকেও সেম ভাবে রেডি করব, যেহেতু আমার ডিজাইন এখন এখানে সেটআপের জন্য রেডি করতে হবে। তো সেই কারণে আমি করব কি, এটাকে একটা কপি করে রাখবো আর একটা এখানে কপি করে নিয়ে যাব। সেটা করব কি, আগে আমি ডিজাইনটাকে সম্পূর্ণরূপে ঘুরাই নেব। ঘুরাই নিলাম। ঘুরাই নেওয়ার পর আমি করব কি, আমার এখান থেকে এটাকে সাইডে রাখি, তারপর এই যে ডিজাইনটা যা আছে আমি এটাকে নিয়ে নেব। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেখি, হ্যাঁ মোটামুটি নিয়ে নিয়েছি। এখন আমি করব কি, জাস্ট এটাকে এদিকে দিয়ে দিলাম। এদিকে দেওয়ার পর আমি আগে এটাকে ঠিক করে নেই, লক নেই। ব্যাস, এটাকে দেখি পারফেক্ট ভাবে মিলছে কিনা। মিলার পরে আমরা 2 মিলি যে ওভারের প্রসেসটা আছে সেটা আমরা সম্পূর্ণ করব। তো তার আগে আমাদের অবশ্যই ওভার মার্কগুলো দিয়ে নিতে হবে। তো এটা আমার ডিজাইন। তো ডিজাইনটাকে অবশ্যই সুন্দরভাবে রাখার জন্য আমার আগে করা দরকার কি, এই যে এটা যে ওভার ছিল আগে, আগের প্যাকেজিং এ যেটা আমাদের লকটা ঠিকভাবে আছে সেটা আমাদের এখান থেকে ঠিক করে দিতে হবে। তো আমি চাচ্ছি এখান থেকে জাস্ট এটা একদম ঠিক করে দিলাম। ব্যাস, এটা আমার কাজ হয়ে গেল। এখন এখানে মেবি একটু আছে, তো আপনি চাইলে এখান থেকে এটা ঠিক করে দিতে পারেন। তো একটু যদি লক করে আমি একটু সম্পূর্ণটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ব্যাস এটাকে আনলক করে নিই। এখন আমি করব কি, শুধুমাত্র আমার এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিই। কন্ট্রোল 3 দিয়ে হাইড করার পর কন্ট্রোল অল্টার 3 চেপে এটাকে জাস্ট, সরি এখানে আরেকটু কাজ ছিল আমার। তো এই যে ওভারমার্ক যা আছে এই ওভারমার্কটা ফেলে দেবো আগে, আগে এটা ঠিক জায়গায় রেখে দেই, লক করে রাখি এটাকে এদিকে। যদিও আমার এদিকে 2 মিলি ওভার প্রয়োজন, তো আমি করব কি, কন্ট্রোল কে চেপে 2 মিলি দিয়ে দিয়ে জাস্ট অ্যারো কিবোর্ড থেকে অ্যারো বাটন চাপলে আমার 2 মিলি পরিমাণ জায়গা এদিকে বাড়তি হচ্ছে এবং এখানে আর থাকতেছে না। তো সেম ভাবে আমি করব কি, এটাকে আমি কমাইলাম না, জাস্ট এদিকে 2 মিলি বাড়তি দিয়ে দিলাম। তারপর একটা কাজ হচ্ছে কি, আমরা যেহেতু এটাকে এখানে বসাবো, সেম ভাবে আগের নিয়মে আমি করব কি, এখান থেকে আমার পেস্টিং এরিয়াটা এদিকে নিয়ে আসবো। দেখেন এই যে এখানে নিয়ে আসলাম, ঠিক 180 ডিগ্রি ঘোরানোর পর আমি করব কি, পেস্টিং এরিয়াটা এখানে জুড়ে দেব, এখানে অ্যাডজাস্ট করে দিলাম। ব্যাস, এই যে আমার পেস্টিং এরিয়াটাও এখানে হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আমরা করব কি, এখন এটাকে জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। একদম দেখেন আমার কাটিং মার্কটা 100 to 100 মিলে যাবে এখানে। ব্যাস, এই যে আমি এখানে যে দিয়ে দিলাম, তো দেখেন আমার এখানেও ঠিক আছে এবং এখানেও ঠিক আছে। যদি একটু এদিক ওদিক থাকে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার মোটামুটি এটা কাজ হয়ে গেল। এখন আমরা করব কি, লক করে কোন দিক দিয়ে আমার 2 মিলি কম দেওয়া আছে আমি সেই দিকে 2 মিলি দিয়ে দেবো। এদিকে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এদিকে নাই। তো এই জন্য আমি করব কি, সম্পূর্ণরূপে একটা সিলেক্ট করে 2 মিলি দিয়ে দিলাম। তো মোটামুটি আমার এটা কিন্তু একদম সেট আপ দেওয়া সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো এখন আমি করব কি, এটাকে এখানে বসাবো, এটাকে এখানে বসাবো, তাহলে আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি এখন করব কি, এই যে এখানে যে আমার এই যে টার্মটা আছে এই টার্মটা এখানে বসাই দিলাম। দেখেন এই টার্মটা এখানে বসাই দিলাম, হয়ে গেল। তো ডিজাইন এখানে আমার এই টার্মটা হয়ে গেছে।
এবং এই টার্মটা এখানে বসাই দেবো। তবে একটা কাহিনী আছে, এখানে আমার এই কাঠামোটা আমার আগে থেকে তৈরি করা ছিল, এই ডিজাইনের কাঠামো, এবং এটা আমি সদ্য তৈরি করছি এই কাঠামো, তো সেটার সঙ্গে মিলবে না। এই জন্য আমি করছি কি, এই কাঠামোটা এখানে সাইডে রেখেছি এবং আমি যে ডিজাইন রেডি করছি সেটার থেকে আমি কাজটা করে দিচ্ছি। তো এটা দরকার নেই। তো এখানে আমার এই যে কাঠামো, এই কাঠামো আর এই কাঠামো সেম ছিল, আর এটা আমি নতুন কাঠামো তৈরি করছি, তো এটা আমার ফলো করার দরকার নেই, জাস্ট আমরা স্যাম্পলটা শিখলাম। তো এখন আমি করব কি, এই দুইটাকে রেডি করছি যেহেতু, এখানে আমি জুড়ে দেব। তো এখানে সর্বপ্রথম আমরা করব কি, এটাকে মিডিল আমরা করে নিতে পারি। করে নেওয়ার পর আমরা শুধুমাত্র এখানে দেখব যে কতটুকু মিলতেছে, এইটাকে 100% মিলিয়ে দেব। ব্যাস, এটা আমার 100% মিলে গেছে, এবং দেখেন এদিকেও কিন্তু আপনার 100% মিলে গেছে। তো এখন আমরা করব কি, জিপি মার্ক এবং রেজিস্ট্রেশন মার্ক ও কাটিং মার্ক দেওয়ার চেষ্টা করব, এবং এটাকে প্লেট ছাড়ার জন্য গ্রিপার কোথায় দিতে হবে। অবশ্যই আমরা দেখবো যে আমাদের লেন্থ কোন দিকে, লেন্থ যেদিকে আছে বেশি তার অপোজিট হাইটে আমরা গ্রিপার মার্ক দেবো। যেহেতু এদিকে লেন্থ বেশি, সেক্ষেত্রে আমরা এখানে হাইটে দিয়ে দিব। তো এখন আমাদের এখানে অবশ্যই দেখেন পেস্টিং মার্ক আছে কত, এখানে 10 মিলি নেওয়া হয়েছে, বা 8 মিলি যেটা হোক, এটা 12 মিলি আছে। তো এই 12 মিলিতে আমাদের গ্রিপার হয়ে যায়, এখানে আর আমাদের কোনো ঝামেলা নেই। তবে এখানে আমরা দেখি আমাদের সাইজ কত। তো এখানে ইন টোটাল আছে এখানে 11.56, 21, তাহলে আমরা 14-22 কাগজে এটা ছাপতে পারবো, 4 টুকরা করে হয়ে যাবে। তো যাই হোক, আমাদের মোটামুটি সেটআপ সম্পূর্ণ। এখন যদি আমি শুধুমাত্র কাটিং মার্ক এবং জিপি মার্কটা বসাই দিই, তাহলে কিন্তু আমার সম্পূর্ণরূপে হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি এখানে ডাই মার্কটা কিভাবে তৈরি করতে হবে, এটাও দেখাবো। এই জন্য আর কি কাটিং মার্কটা দেওয়া আমার। তো অনেকে বলছে যে এটা ডাইসটা কিভাবে তৈরি করতে হবে। তো আসলে আমি মোটামুটি আরো অনেক ভিডিও দিয়েছি, প্রত্যেকটাতে দেখাইছি। তো সঠিকভাবে তারা যদি টেনে টেনে ভিডিও দেখে, তাহলে আর কোনোদিনও কাজ শেখা সম্ভব না। আপনাকে জাস্ট একটু কাজ শিখতে হলে আপনাকে দেখতে হবে যে আসলে নেক্সট স্টেপ কি করলো, নেক্সট স্টেপটা অবশ্যই জানা জরুরি। আপনি যদি শুধু সেটআপ দেখলেন, পরবর্তীতে যখন আপনাকে বলবে যে এটা ডাইস বা ডাইমার্কটা তৈরি করে দেন, এই ডাইমার্কটা কিভাবে তৈরি করে, তো এই ডাইমার্কটা যদি বানাইতে না পারেন, তাহলে আপনার আর কোনো ভ্যালু থাকলো না। এজন্য আমি বলবো যে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করুন, আপনার কোনো ভুল হবে না। এই ক্ষেত্রে আপনি অবশ্যই 100% বুঝতে পারবেন। তো এখন আমি এখান থেকে জাস্ট এখানে একটা দিয়ে দিচ্ছি, এটাকে 2 মিলি করে, কন্ট্রোল কে চেপে 2 মিলি করে যদি আমি বাইরের দিকে দেই, 2 মিলি ইন্টারপ্রেস, দেন এখান থেকে 2 মিলি চাপবো। তো 2 মিলি দেওয়ার পর এখান থেকে দেখি, এটা দরকার নেই, এটা দেখি 100% মিল আছে কিনা। হ্যাঁ, সরাসরি এখানে থাকলেই যথেষ্ট। তো এখানে আমার মোটামুটি আছে। এখন আমি প্রত্যেকটাতে কাটিং মারি দিয়ে দিচ্ছি। এখানে একটা কাটিং মার্ক দিতে হবে। তবে আমরা দেওয়ার আগে অবশ্যই দেখবো যে মার্কটা আমার লাইন বাই লাইন সঠিক হচ্ছে কিনা। সঠিক যদি না হয়, তাহলে অবশ্যই আপনি করবেন কি, এখানে একটা লাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে আপনি এখানে মেপে এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার সঠিকভাবে বসে যাবে। তো এখানে আমার একটা দেওয়া হয়ে গেল। সেম ভাবে আমি যদি আর একটা এখানে কাজ করি, এখান থেকে এখানে বসাই দেব। তো এখান থেকে আমি দেখতেছি এখানে আমার বসে নাই, তো এখানে আরেকটা দিয়ে এটাকে একদম সেম ভাবে দিয়ে দেব। ঠিক আছে, এখানে দেওয়ার পর এটাকে আমি ফেলে দিলাম। সেম ভাবে আমার এগুলো কিন্তু একুরেট মার্ক রাখা লাগবে। একটু যদি এদিকে দেই, তাহলে ঠিক সেইভাবে আমার ইনার কার্টুনটা কাটিং হবে। সেক্ষেত্রে আমাদের এটা ঝামেলা বা কার্টুনটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এটা সবসময় অ্যালার্ট থাকতে হবে। আপনার অন্ততপক্ষে এই মার্কগুলো আপনাকে 100% দিয়ে দিতে হবে। এখন আমার এই মার্কটা 100% দিয়ে দিতে হবে। এখানে একটা মার্ক আছে, দেখি কতটুকু। ব্যাস, এটা হয়ে গেল। এখন আমি করব কি, এই যে একটা যে মার্ক আছে, এই মার্কটাও আমি এখানে 100% দিয়ে 2 মিলি বাইরে দিয়ে এটাকে এখানে দিব, এবং এখানে আমার কতটুকু সঠিক আছে এই কাজটা আমি এখানে করে দেব। আর একটু সামনে আগাই। ব্যাস, এই যতটুকু, এটা আমার এখানে দরকার নেই, আমার এখানে এটা ঠিকভাবে বসে গেছে। তো এখানে আপনি এই কাজটা করতে পারেন যে এটা
ঠিক টাইমার অনুযায়ী দিয়ে দিতে পারেন, অথবা 2 মিলি ভিতরে দিলেন, কোনো সমস্যা নেই। তো এটা মোটামুটি আমার হয়ে গেল। তো এটা আমার ভিতরে চলে গেছে, আমি এর মাথা পর্যন্ত দিয়ে দেব। তো অবশ্যই আমি রুলার বার চেপে এটাকে এই পর্যন্ত দিয়ে দিতে পারি। তো এখানে এই দুইটা আমার ভিতরে চলে আসছে, এই তিনটা ভিতরে চলে আসছে। আমরা আগে দেখে নেব আমাদের সঠিক মেজারমেন্টে সাইজটা বসছে কিনা। যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সমস্যা হবে, আমরা আগে দেখে নিই। তো এটা এবং এটা দুইটা সঠিক মেজারমেন্টে বসাইতে হবে আগে। আগে গ্রুপটা ছাড়াই নেই। ওকে, দুইটা আমার আলাদাভাবে বসছে। এখন আমরা নির্দিষ্ট একটা লাইন এখানে বসাই দেব। বসাই দিয়ে দেখব যে আসলে আমাদের এটা ঠিকভাবে বসছে কিনা। এই যে এখানে দিলাম, এখন আমি দেখতে বুঝতে পারবো যে আমার সঠিক আছে কিনা। দেখেন এইটা লাইন একটু সমস্যা আছে, এই জন্য কিন্তু এরকম হচ্ছে। তো আমি আগে দেখবো আমার পেস্টিং মার্কটা সাইজ ঠিক আছে কিনা। 0.472 এরকম পেস্টিং মার্ক সবকিছু ঠিক আছে। তো ওই হেতু আমার করতে হবে কি, আমার এই যে এই অংশটা যা আছে অবশ্যই দেখতে হবে যে আমার কি সমস্যা আছে। এই সমস্যাটা আমি এখান থেকে সলভ করে দিব। তো এখানে দেখেন আমার কিন্তু সমস্যা আছে, এই যে এইটুকু অংশ আমাকে ঠিকভাবে বসাই দিতে হবে। মিডিলে যদি আপনার এখানে মিডিল সমস্যা হয়, অবশ্যই মিডিল থেকেও আপনি এই সমস্যাটা ধরতে পারবেন। তো যেহেতু এখানেই সমস্যাটা দেখা দিচ্ছে, তো অবশ্যই আমার সমস্যাটা এখানেই আসলো। তো যাই হোক, আমি এখান থেকে মিডিলটা একদম ঠিক করে দিচ্ছি। ব্যাস, এখান থেকে আমি এই সমস্যাটা ঠিক করে দেব। নিচ থেকেই ঠিক করি। এখান থেকে আমি এটাকে এখানে দিলাম এবং এটাকে এখানে দিলাম। ব্যাস, এখন আমি দেখব যে এখানে আমার কি সমস্যাটা আছে। তো এখানে আমার তেমন কোনো সমস্যা নাই। আমার এখানে জাস্ট মিডিলটা আমি তখন কমান্ডে করতে পারি নাই, এই জন্য এটা এরকম সমস্যা দেখা দিছে। তো মোটামুটি আমার এখানে এটা দেখতে পাচ্ছেন যে ডায়াগ্রাম, এটা ডায়াগ্রাম সরাসরি আপনার এই সোজা হইতো, ডায়াগ্রামের কারণে এটা ছোট বড় দেখা যাচ্ছে, এটা কোনো সমস্যা না। আপনার যখন টাইমার তৈরি করবে এগুলো আপনার না থাকলেও চলে, এভাবে থাকলেও সমস্যা নেই। তো যাই হোক, এটা আমরা দিয়ে দিয়েছি। তো ডায়াগ্রামটা এখন আমাদের মোটামুটি এটা হয়ে গেল সেটেল। এখন আপনি এখানে সঠিকভাবে করে এটাকে জাস্ট কাটিং মার্কগুলো দিবেন, শুধু স্টেপ বাই স্টেপ মাথা বরাবর। তো এখানে আমার এটা একটু উপরে উঠে গেছিল, এই জন্য আমি আমার যে সমস্যাটা ছিল সেটা আমি ধরতে পারছি। তো এখান থেকে আমি জাস্ট একটু নিচে নামাই দেবো। এখান থেকে আমার এই পর্যন্ত থাকলেই যথেষ্ট। এখন আমার কাটিং মার্ক দিতে হবে কোন দিকে, এদিকে দিব। তো এখানে একটা আছে, আমি এখানে একটা নিতে পারি, এখান থেকে একটা, দুইটা, এই দুইটাকে আমি প্রত্যেকটা ক্রিজিং বরাবর দিয়ে দেব। ক্রিজিং বরাবর দিয়ে দিলে এখান থেকে এই ক্রিজিং বরাবর লাইনটা ধরতেছে না। আমরা চাইলে এটাকে একটা মার্ক রুলার বার নিয়ে এসে এভাবে বসাই দিতে পারি। দেখেন এখানে একটা হইলো, তারপর এখানে একটা দিয়ে দিব, এখানে একটা দিয়ে দিলাম, শেষবারে এখানে একটা। ব্যাস, সব থেকে এইটা হয় বেটার। এভাবে যদি আপনি রুলার বার টেনে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার কোনোবারও ভুল হবে না, বা কাটিং মার্ক এদিক ওদিক বসবে না, সেক্ষেত্রে আপনার জন্য ভালো। এই জন্য আমি করবো কি, এখানে কাটিং মার্কটা সেম ভাবে বসাই দিই এখানে। ব্যাস, এখানকারটা সমস্যা আছে, এটা আমার উপরে বসছিল, এই দেখেন উপরে ছিল। তো এটাকে আমি 100% মিলাইয়ে বসাই দেবো। ব্যাস, এটা থাকলো এবং এটাও এখানে জুড়ে দিলাম। এখন আমি এটাকে আর এটাকে কপি করে সেম ভাবে দিতে পারি। এখানে একটা দিয়ে দিলাম, সাথে সাথে এদিকে আর ওদিকে দুই দিকে হয়ে যাচ্ছে, এই জন্য আমি করি কি, এখানে একটা দিয়ে দিলাম। ঠিকভাবে বসে নাই, এই একটা হয়ে গেল। তারপর হচ্ছে উপরে আর একটা দিয়ে দেব এখানে, তারপর এখানে একটা।
তো মোটামুটি আমার এখানে হয়ে গেল। এখন যেহেতু আমার এদিকের মার্ক সেম আছে, তো এই জন্য আমি করতে পারি কি, এই মার্কটা আমি জাস্ট কপি করে সেটা ওইদিকে বসাই দিতে পারি। তো আমি এই যে মার্কটা আছে এই মার্কটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর সোজাসুজিভাবে আমি যদি এটাকে কপি করে এখানে এনে দেই ছেড়ে, তাহলে আমি এখানে জাস্ট বসাই দেব। তো এটাকে কন্ট্রোল কে চেপে 2 মিলি দিয়ে কাজটা করে দিবেন। তো এখন আমার এই মার্কটা অবশ্যই একটু বাইরের দিকে আছে, আউটলাইন বাইরের দিকে আছে, তো আমি এই আউটলাইন মার্কটা ঠিক করে দিচ্ছি। ব্যাস, এটা আর এইটা। এখন আমরা এখান থেকে জাস্ট এটাকে সেম ভাবে করে দেবো। এখন এটাকে দেখতেছি একটু নিচের দিকে আছে এই মার্কটা, ব্যাস এটা আমরা সমান করে দেব। ব্যাস, মোটামুটি আমার কিন্তু কাটিং মার্কটা দেওয়া হয়ে গেল। এখন আমার আর এগুলো দরকার নেই, কাটিং মার্ক যেহেতু দেওয়া হয়ে গেছে। তো আমি শুধু এখন রেজিস্ট্রেশন মার্ক দেবো। রেজিস্ট্রেশন মার্ক আমার এই যে ডিজাইনটা আছে এটা হচ্ছে আমার 4 কালার। তো 4 কালারে অবশ্যই আমার 4টা সিএমওয়াই কে মার্ক দিতে হবে। তো আমার এখানে যেহেতু এখানে ডায়াগ্রামটা হবে একটা এভাবে ডায়াগ্রাম, তো এটা আমি ভিতরেও দিতে পারি অথবা বাইরেও দিতে পারি, আপনি যেখানে ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দিতেছি এখানে একটা, দুইটা দিলেও হয়, আমি দুই দিকে দুইটা দুইটা করে 4টা দিতেছি। এই রেজিস্ট্রেশন মার্কটা আপনাকে দিতেই হবে। তো এটা যদি না দেন তাহলে আপনার মেশিনম্যান যখন প্রত্যেকটা কালার মারবে, তো ধরুন কি কালার মারবে, এখানে আপনার যখন সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক হবে, প্রত্যেকটা কালারের সঙ্গে তার সম্পর্ক আছে, তখন তারা বুঝতে পারবে যে আমরা এই কালার মারতেছি এবং কত পরিমাণে কালি যাচ্ছে সেটা সে সহজে ফাইন্ড আউট করতে পারবে। এজন্য আপনাকে অবশ্যই এটা দিতে হবে। তো এখানে আমার মিডিল অংশ কোনটা হলো, এখানে দেখেন সেম ভাবে আমার দুদিকে কাটিং মার্ক দেওয়ার পর যে ইস্যুটা একদম মিডিল দেখাবে, সেখানে একটা আমরা জাস্ট এই যে রুলার বার নিয়ে আসবো। রুলার বার নিয়ে এসে এটা একদম মিডিল থিম করে দেব। দেওয়ার পর আমরা এই যে জিপি মার্ক যে তৈরি করছি এই জিপি মার্কটা একদম 100% এখানে বসাই দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে আমি 100% বসাই দিলাম। 100% বসাই দিলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। এখন আমি করব কি, আমার যে রেখাটা আছে এই রেখাটা আমি আমার ডিজাইনের অংশের ভিতরে রাখার চেষ্টা করব। ব্যাস, এটাকে আমি এদিকে ভেতরে রাখার চেষ্টা করতেছি। তো আমার মোটামুটি এটা হয়ে গেল। তো এই ছিল আমার ডিজাইনের অংশ। তো এখন আমি শুধুমাত্র আপনাকে দেখাই দেব যে এটা ডাইমার্কটা কিভাবে প্রসেস করবেন। তো এটা হয়ে গেল আমার এটা। তো দেখেন প্রত্যেকটা কালারের সম্পর্কে আপনার রেজিস্ট্রেশন মার্কের সম্পর্ক আছে, ঠিক আছে। তো এখন সরাসরি ডিজাইন রেডি হয়ে গেলে আপনি শুধুমাত্র এটাকে ওভারপ্রিন্ট ব্ল্যাক দিতে পারেন। ওভারপ্রিন্ট ব্ল্যাকটা দিয়ে আপনার আর এই যে কালো যে আছে কালোর নিচে কাট আউট থাকবে না। তো দেখেন আমি কালো যদি হাইড করি কোনো রকম কোনো কালো কাট আউট নাই। এই যে একটা কালার সমস্যা ছিল দেখেন এটা ভিজিবল হয়ে আছে। তো এই জন্য আমরা করবো কি, অবশ্যই কালো চেক মার্ক দিয়ে দেখবো যে কালো সমস্যা আছে কিনা। এখানে আমার এই কালোতে সমস্যা ছিল বিধায় এটা ধরা পড়ছে, দেখেন কালো। তো এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি, এখানে দেখেন সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা দেখতেছি কি এখানে এই কালোটা 4 কালার আছে। তো এই জন্য এর মতো কতটা আছে সিমিলার, আমরা যদি সিমিলার দিয়ে ধরি সিলেক্ট সেম, এখান থেকে ফিল কালার দিলাম, এর সাথে নিচে আর একটা দেখছিলাম এখানে দেখেন এটাও সিমিলার হিসেবে ধরে নিছে। তো ধরে নেওয়ার পর এখন আমরা শুধুমাত্র এটা কালো দেব। তো এটার মধ্যে কিন্তু ওভারপ্রিন্ট ব্ল্যাক এখনো পড়ে নাই, এই জন্য নিচে সাদা কাট আউট দেখা যাবে। দেখি না, এটা কাট আউট হয়ে গেছে। তো দেখলে আমরা টের পাবো কিভাবে, উইন্ডো টেমপ্লেট থেকে অ্যাট্রিবিউট অংশ থাকলে দেখেন ওভারপ্রিন্ট ফিল দেওয়া আছে। তো মোটামুটি আমার কিন্তু ওভারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র ডাইমার্কটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডাইমার্কটা আপনি বের করবেন। তো আপনার সেটআপ দেওয়া শেষ, ঠিক ওই সেটআপ থেকে আপনি শুধুমাত্র আপনার ডিজাইনটা কপি করে নিয়ে আসবেন সেম। তারপর করবেন কি, আপনার ডিজাইন যা আছে সবগুলো ড্র্যাগ করে ফেলে দিবেন। তো ফেলে দেওয়ার পর আমার আনলক করে ভিতরের যে মার্কটা আছে অফসেট মার্ক নিচে, এটা কিন্তু আমাদের ডিজাইন বা ডাইলাইন না, এটা আমরা ফেলে দিব। এটাকে আমরা ফেলে দিলাম সেম ভাবে প্রত্যেকটারে ফেলে দিলাম, দুই অংশে দুইটারে ফেলে দিলাম। তো এই দুইটা ফেলে দেওয়া হলো। এখন আমি করব কি, এখন আমি করলাম কি, সম্পূর্ণরূপে আমার যে ম্যাকগাইড অংশটা আছে এটাকে আমি ম্যাকগাইড থেকে নিয়ে আসবো। ম্যাকগাইড থেকে কন্ট্রোল অল্টার 5 দিয়ে চেপে নিয়ে আসলাম এবং এখানে স্টকটা 1 রাখবো এবং কালারটা ব্ল্যাক করে দেবো। কালারটা ব্ল্যাক করে দিলে আমার ডাইমার্কটা একদম রেডি হয়ে গেল। তো মোটামুটি আমার এই যে যে ডাইমার্কটা রইলো এই ডাইমার্কটা আমরা 1 কালার ব্ল্যাকে রাখবো, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। আর এদিকে কি থাকে থাক এটা আমার দেখার বিষয় নেই।
জাস্ট যতটুকু আসা ততটুকু, এই তিনটা কালার বাদে আমরা ডাইমার্কটা এভাবে পাবো। দেখেন শুধু ব্ল্যাকের মধ্যে, এটা অবশ্যই একটা ফিল্মে রেডি করতে হবে। তো অবশ্যই যারা এ টু জেড ভিডিওটা দেখার চেষ্টা করেছেন তারা অবশ্যই এই যে আজকের যে ইনার বক্স বা মেডিসিন বক্সটা আছে কিভাবে ডিজাইন রেডি করতে হয় এবং তার যে ডাইমার্ক প্রসেস আছে, ইন্টারলিভ সেটিং আছে, সবকিছু কিন্তু বুঝতে চেষ্টা করছেন। আর যারা টেনে টেনে দেখছেন তাদের প্রশ্ন ওই আগের মতোই থাকবে যে ডাইমার্ক কিভাবে তৈরি করে বা কিভাবে ইন্টারলেভ সেটআপ তৈরি করে, এভাবেই হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।